জনগণের সরকার প্রতিষ্ঠায় যে কোনো মূল্যে ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জে দলের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন দেশে ভোটের অধিকার ফিরবে। দেশ এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব ও জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানান তারেক রহমান। সোমবার দুপুরের আগেই নেতাকর্মীর খণ্ড খণ্ড মিছিলে স্রোত মিশে যায় শহরের পুরাতন স্টেডিয়ামে। যে একটা উৎসবের নগরীতে আজকে কিশোরগঞ্জ শহর পরিণত হয়েছে। আজকে আমাদের এই জনসভার অনুভূতি আমরা ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। জাতীয়তাবাদী শক্তি এবং তৃণমূল সাধারণ মানুষ একটি ঈদের মতন উদযাপন বলে আমরা মনে করি। যাদের রক্ত আর জীবনের বিনিময়ে গণতন্ত্র নতুন করে শৃঙ্খল মুক্ত হয়েছে, কিশোরগঞ্জের সেই 17 শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপির এই আয়োজন। আমি তারেক রহমানের কাছে বিচার চাই, আমার ছেলের বিচার পাই না, আমি বিচার চাই। আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা। আমি ইমন শহীদের আম্মা। আমি কোনো অনুদানের পাগল না, আমি টাকার পাগল না, আমি বিচারের পাগল। সমাবেশের মধ্যমণি হিসেবে লন্ডন থেকে বড় পর্দায় যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমবেদনার পাশাপাশি অনুপ্রেরণা যোগান শহীদ পরিবারের সদস্য সহ নেতাকর্মীদের। এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে যাদের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। দেশকে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন তারেক রহমান। বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। পরাজিত আওয়ামী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।